দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মিফতা গালিব। যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কারা আপিলের শুনানি চতুর্থ দিনের কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ সাবরিনা। আমরা আজকে চতুর্থ দিনের মতো নির্বাচন কমিশনে আসলে আপিল শুনানি চলছে। তো এখন পর্যন্ত আমরা নির্বাচন কমিশনের তথ্য মতো এখন পর্যন্ত 38টি আপিল শুনানি হয়। এর মধ্যে 23টি আপিল আসলে মঞ্জুর করা হয়, আর 13টি আপিল আসলে নামঞ্জুর করে দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া একজন প্রার্থী অনুপস্থিত থাকা মর্মে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছে। তো আসলে গতকালকেও আমরা জেনেছি, গতকালকে 41টি আবেদন নামঞ্জুর হয়েছে। এছাড়া প্রথম দুই দিনে প্রায় 140টির মধ্যে 109জন প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এছাড়া তবে প্রথম দুই দিনের চেয়ে গতকালকে এবং আজকে প্রার্থীর নামঞ্জুরের সংখ্যা কিন্তু সাবরিনা বাড়ছে। আমি যদি একটু বলতে চাই যে গতকালকে 22 জন প্রার্থীরা নামঞ্জুর করে। তো এখন পর্যন্ত আজকে চতুর্থ দিনের মতো সকাল থেকেই 13 জন প্রার্থীরা নামঞ্জুর করে। তো আমি যদি আরেকটু জানাতে চাই যে সকাল থেকে এখানে আপনি দেখছেন যে আমি এখন নির্বাচন কমিশনের যে অপেক্ষমান যে কক্ষ, সেই অপেক্ষমান কক্ষে আছে। এখানে বেশ কয়েকজন প্রার্থী তারা অপেক্ষা করছে তাদের আপিল শুনানির জন্য। তো আমরা এখানে একজন প্রার্থী আছে, আমরা একজন প্রার্থীর সাথে কথা বলবো। ওনার আসলে উনি কোথা থেকে এসেছেন এবং ওনার আসলে নির্বাচনে কি সমস্যা হয়েছে আমরা যদি একটু জানতে চাই। আমি আসছি ঐতিহাসিক সোনারগাঁও থেকে। আমার নাম প্রফেসর মোহাম্মদ রেজাউল করিম, সাবেক প্রতিমন্ত্রী। আমার এখানে কোনো বাতিলের নাম, যেখানে তারা ফর্ম ফিল আপ করছে, আমি কিছু 10B ফর্মে আমার উল্লেখ আছে। 10B ফর্ম মানে এখানে সমস্ত কিছু ইনকাম ট্যাক্স পেপার, এখানে সব কিছু উল্লেখ আছে, জায়গা সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, এভরিথিং সব কিছু আছে। ওনারা বললো যে এটা ঘর বাই ঘর উল্লেখ করতে হবে। আমরা এত কিছু দেখতে পারবো না, এইটুকুই তাদের কারণ। পরবর্তী পর্যায়ে আমরা এটা আবার ঘর বাই ঘর পূরণ করে দিছি, তারপরও না হয় নাই, আপিল করেন। আচ্ছা, আপনি কি এখন আশাবাদী কিনা আপনি আপনার প্র্যাকটিসে ফিরে? আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আসলে একজন বড় ব্যারিস্টার আমাদের বলছে যে আপনি দাঁড়ায় বললেই হবে, এই অবস্থাটা এখানে। ব্যারিস্টার আমি বললাম, আমি কি ব্যারিস্টার মানে আমাদের জমিরুদ্দিন সরকার কথা বলতে পারেন না, তারপরও বলছেন। আসলে একজন প্রার্থী আসলে জানাচ্ছিলেন যে মোটামুটি তার আসলে নারায়ণগঞ্জে তিনি প্রার্থী, তার আসলে সামান্য কিছু জায়গা জমি সংক্রান্ত কিছু হলফনামায় উল্লেখ করেনি এবং সামান্য কিছু জটিলতার কারণে তার আসলে প্রার্থিতা বাতিল হয়। তো আমি যদি আরেকটু জানাতে চাই যে দুপুরের দিকে সাবরিনা ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্য একটি প্রতিনিধি দল তারা আসলে অবজারভেশন টিমের তারা আসলে নির্বাচন কমিশনে আসেন এবং প্রধান নির্বাচন কমিশনার সহ সার্বিক নির্বাচন কমিশন এবং আজকে আপিল শুনানি তারা অবজারভেশন করতে মূলত তারা আসেন। এরপরে আরেকটা বিষয় সাবরিনা আমি আপনাকে জানাতে চাই যে জুলাই ঐক্য নামে একটি সংগঠন, তারা আসলে মূলত জাতীয় পার্টি সহ 14 দল যারা আসলে আওয়ামী ফ্যাসিবাদের সাথে ছিল, এরকমটাই তারা জানিয়েছে যে যারা আওয়ামী ফ্যাসিবাদের সাথে থেকে গণহত্যাকে তারা আসলে বৈধতা দিয়েছে, তাদের আসলে প্রার্থিতা বাতিলের জন্য মূলত তারা নির্বাচন কমিশনারকে একটি স্মারকলিপিতে তারা জানিয়েছে যে আওয়ামী লীগ সহ পতিত স্বৈরাচারের যে 14 দল ছিল, তারা মূলত আওয়ামী লীগের এই 16 বছরের যে ফ্যাসিবাদী শাসনকে তারা বৈধতা দিয়েছে। তো নির্বাচন কমিশন তাদের প্রার্থিতায় তারা এবং তাদের স্বতন্ত্র হিসেবে যারা বিভিন্ন সারা বাংলাদেশে যারা প্রার্থী হয়েছে তাদের যেন প্রার্থিতা বাতিল করে, এই মর্মে তারা স্মারকলিপি দিয়েছে। তো এখন পর্যন্ত 38 নম্বর শুনানি হচ্ছে। 38 নম্বর আসলে জামাতের মনোনীত ঢাকা 2 আসনের কর্নেল আব্দুল হকের প্রার্থিতা নিয়ে এখন তর্ক এবং তার আইনজীবী আসলে প্রধান নির্বাচন কমিশন এবং কমিশনার বৃন্দের সাথে কথা বলছেন। তো আসলে এই ছিল আসলে রাজ্য নির্বাচন কমিশন থেকে আজকে চতুর্থ দিনের মতো আপিল শুনানির সাবরিনা আজকের মতো অবস্থা। তো আমরা পরবর্তী নিউজে আমরা আমাদের দর্শকদেরকে পরবর্তী সংবাদ সম্পর্কে আমরা জানাতে পারবো। সাবরিনা। গালিব, আপনাকে ধন্যবাদ। গালিব ছিলেন নির্বাচন কমিশনের সামনে, জানাচ্ছিলেন প্রার্থীদের আপিলের বৈধতা দিয়ে সর্বশেষ।